গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, 14ই ডিসেম্বর 2025। আমরা এখন আছি রিমিলিকো রিসর্টে এবং আজকে আমাদের শেষ দিন। তো 3 দিন কিভাবে কেটে গেল কিছুই মানে বুঝতেই পারলাম না। সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে, আনন্দ করে, ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে জম্পেশ একটা উইকেন্ড কাটালাম রিমিলিকো ট্যুরিজমে। এবং আজকে আমরা ফিরছি এখান থেকে। তো একটু পরেই মানে মোটামুটি উইদিন হাফ অ্যান আওয়ার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো 6 জনে, মানে আমরা 6টা কাপল। এবং রাস্তায় ব্রেকফাস্ট আর লাঞ্চ তো থাকছেই। মোটামুটি আশা করছি বিকেলের মধ্যে বাড়ি ফিরে পড়তে পারবো, মানে 4টে-5টার মধ্যে আশা করছি বাড়ি ফিরে পড়বো, কারণ দুবার আমাদের তো দাঁড়াতেই হবে ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য। আর সারাক্ষণ তো ওরকম বাইক চালানো যায় না, একটু মাঝখানে মাঝখানে না দাঁড়ালে হয় না। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। এখানে রাতের টেম্পারেচার হয়ে যাচ্ছে কিন্তু অলমোস্ট 13। হ্যাঁ, মানে আমার তো আরো কম মনে হচ্ছে, বাট দেখাচ্ছে 13। তো আমার তো গলা পুরো একদম শেষ হয়ে গেছে, কালকে ঠান্ডা লেগে গেছে আমার। মুকুটমণিপুরে ওই যে লেকে যে আমরা বোটিংটা করেছিলাম, ওটাতে সম্ভবত হাওয়া টাওয়া লেগে আমার ঠান্ডা লেগে গেছে, গলার স্বর মানে ভয়েস পুরো পাল্টে গেছে। তো কিছু করার নেই। তো আপনারা যদি শীতকালে এখানে আসেন তাহলে কিন্তু ভালোভাবে প্রোটেকশন নিয়ে আসবেন। আর গরমকালে এলে গরমকালে এলে আপনাকে মানে এখানে গরমে ফুটতে হবে, কারণ বাঁকুড়াতে তো বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় কলকাতা থেকে অনেক বেশি বেশি গরম পড়ে, আমরা সবাই জানি সেটা। তো সেইভাবে একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আপনারা প্লিজ আসবেন। সবাই চেষ্টা করবেন ব্লগগুলো দেখার, ঝিলিমিলি পর্বের পার্টগুলো দেখার, এবং আমাকে কমেন্ট করে প্লিজ প্লিজ জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের এই যে 2 রাত 3 দিনের ঝিলিমিলি ট্যুর আপনাদের কেমন লাগছে। আমাদের অবশ্যই জানাবেন। এখানে গুড় তৈরি হচ্ছে পুরোপুরি, এটাই দেখাচ্ছি আপনাদের। শুকনো পাতা দিয়ে আগুন জ্বালিয়ে এটার মধ্যে গুড়টা তৈরি হচ্ছে। আমরা এখান থেকে গুড় নিলাম, বেশ ভালো, অন্য লোকেরাও নিচ্ছে, অনেকে আগে এসে নিয়ে গেছে, খুব ভালো রিভিউ। এই যেখানে পরিষ্কার লেখা আছে, নলেন গুড়, পাটালি, দানা গুড়, ঝোলা গুড়। বলছে 2 রকমের পাটালি আছে, একটা হচ্ছে 400 টাকা কিলো, একটা 200 টাকা কিলো, আর গুড় আছে হচ্ছে 100 টাকা কিলো, 250 টাকা কিলো। যার যেটা ইচ্ছা, আমাদের একটু টেস্ট করাতে দিল 250 টাকাটা, বেশ ভালো খেতে, এরা সবাই খেয়েছে। তো আমি 1 কিলো একটা গুড় নিয়েছি আর 500 গ্রামের একটা পাটালি নিয়েছি, বাড়িতে সবাই মিলে ভাগ করে নেবো। আর কারণ এই গাড়িতে করে এর থেকে বেশি বয়ে বয়ে নিয়ে যাওয়াটা একটু টাফ। 4 চাকা হলে তবুও বেশি করে নিয়ে যাওয়া যায়, 2 চাকায় তো অতটা নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখা যাক গিয়ে কেমন খেতে হয়, দেখা যাক। আমরা এখন আছি বেলপাহাড়িতে, বাজে এখন দুপুর 12টা মতো। ব্রেকফাস্ট করছি আমরা দুপুর 12টায়, কিছু করার নেই। মাঝখানে আমরা ওই যে গুড়টা দেখালাম, গুড় নিতে আটকে গেছিলাম, তারপরে এদিক ওদিক একটু আধটু এদিক ওদিক করতে করতে মোটামুটি 12টা বেজে গেল। ব্রেকফাস্ট সেরে ফেলেছি। আজকে আমরা ব্রেকফাস্ট করেছি হচ্ছে এখানে ভালো একদম গরম গরম হিঙের কচুরি, লুচি বলা যায়, তার সাথে ছোলার ডাল, তার সাথে ঘুগনি, মিষ্টি, আর সব কিছু মানে অসাধারণ খাবার দাবার ছিল। বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার রসগোল্লা। একটা ছোটো দোকানে যে এত সুন্দর রসগোল্লা করতে পারে, না খেলে বিশ্বাস করা যায় না। দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনোদিন বেলপাহাড়ি আসেন তাহলে এই দোকান নাম হচ্ছে মাহাতো হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার। এতে রসগোল্লাটা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এইটা হচ্ছে দোকানটা, মাহাতো হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার। এটাতে আপনারা এসে খেতেই পারেন। আর আমরা সব রেডি হয়ে গেছি, শুধু রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে, বাকিরাও সবাই রেডি হচ্ছে একটু একটু করে। এবার আমরা একটু লং যাব, মানে ইচ্ছা আছে খড়গপুর অবধি টানার, 80 কিলোমিটার এখান থেকে খড়গপুর। তো কতটা কি একসাথে হবে এখন জানা যাচ্ছে না, দেখা যাক। মাঝখানে একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়াতে হবে।
এখন ঘড়িতে বাজে 3:33। আমরা আছি একদম প্রপার খড়গপুরে। একটা রেস্টুরেন্টে এসেছি দুপুরের লাঞ্চটা সারবো বলে। রেস্টুরেন্টটা সবার চেনা, আমি দেখাচ্ছি রেস্টুরেন্টটার নাম কি। আশা করছি রেস্টুরেন্টটা সবাই চেনেন, ওয়েসিস। খড়গপুরে, একদম প্রপার খড়গপুরে আছে। রশ্মি গ্রুপের যে প্ল্যানটা আছে, ওই প্ল্যানটা থেকে একটু এগিয়ে এসেই ওয়েসিস আছে। এটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, বারকাম রেস্টুরেন্ট ওখানে আছে। খাওয়া দাওয়া করতে হবে। খিদে করে পাইনি, কারণ ব্রেকফাস্ট আমরা অনেক লেটে করেছিলাম, সেই জন্য। আমার গলার অবস্থা বুঝতে পারছেন তো, কেউ কিছু মনে করবেন না, খুব খারাপ অবস্থা আমার গলা, ঠান্ডা লেগে। তো অল্প করে খাবো। ফিশ থালি অর্ডার করেছি, 2টো ফিশ থালি অর্ডার করেছি। আমরা 3জন ভাগ করে খাবো, না হলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়। কারণ থালিতে অনেক কিছু আছে, সবজি, ডাল, ভাজা, চাটনি, পাঁপড় সবকিছু আছে। তার সাথে একটা করে রুই মাছ আছে, তো হয়ে যাবে শেয়ার করে, কোনো প্রবলেম নেই। এখান থেকে অলমোস্ট এখনো 100 কিলোমিটার আমাদের যেতে হবে। আমার বাড়ি 110-20 কিলোমিটার মতো লাগবে। তো আমরা ঠিক করেছি যেটা, এখান থেকে স্ট্রেট যাবো কোলাঘাট। কোলাঘাটে একবার স্টপ দিয়ে একটু চা খেয়ে নেবো। তার কারণ হচ্ছে ভাতটা খেয়ে এরপর যখন জার্নিটা আবার স্টার্ট হবে না, মারাত্মক রকমের ঘুম পাবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য কোলাঘাটে গিয়ে একটু চা খেতে হবে। নাহলে আমরা ভেবেছিলাম আমরা টানা বেরিয়ে যাব, একদম বাড়ি গিয়ে যে যার স্টপ, বাট সেটা পসিবল নয়। একটু চা খেতে হবে, চাটা কোলাঘাট থেকে স্টপ হয়, তারপর একদম ডাইরেক্ট বাড়ি। তো আপনারা সঙ্গে আছেন। কি খাচ্ছি, থালিটা কেমন দেখতে আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা এবার যারা যারা সবাই মিলে একসাথে গেছিলাম, সব বন্ধু বান্ধবরা, এবার তাদের রিভিউ এর পালা। সবাই রিভিউ দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, কেমন লেগেছে 3 দিনের আমাদের এই উইকেন্ড ট্যুর। স্টার্ট করছি পিয়ালি আর দেবুকে দিয়ে। বল, কেমন লেগেছে? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবাই মিলে একসঙ্গে গেছি, খুব আনন্দ করেছি এবং ইচ্ছা আছে পরে আবার একবার যাব সবাই মিলে। আর হচ্ছে রিসর্টটা ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো, রুম ভালো ছিল, খুবই ভালো। খাবার কোয়ালিটিটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, চিকেন খুবই শক্ত। আর যতটা ভেবেছিলাম আগে ভালো হবে, বাট সেইটা হয়নি। হ্যাঁ, অনেক কিছু ব্লগার বলেছে, ভালো ভালো রিভিউ দিয়েছে, বাট খাবার দাবার কোয়ালিটি খুব একটা আহামরি নয়। আদারওয়াইজ ওকে। আর আমাদের চপের দোকান, হ্যাঁ চপ ফেমাস। আমাদের ওখানেও অত সুন্দর চপ পাওয়া যায় না, হ্যাঁ, যেটা এখানে পাওয়া যায়। সত্যি একদম কাঠের মানে কাকার দোকানে চপ সিঙ্গারা পুরো শেষ, আমরা এত খেয়েছি। আর তার সাথে ব্রেড পকোড়া। মানে আমরা যদি আবার এখানে আসি তো কাকার দোকানে খেতে যাবই। কিন্তু এলে রিভিলে থাকবো, হ্যাঁ অন্য কোথাও থাকবো, একদম ঠিক। এবং কাকার দোকানে খেতে যাবই। এখানে সব মিলিয়ে স্যাটিসফাইড। আমার সাথে নেক্সট আছে দীপাঞ্জন আর অঙ্কিতা। এবার ওরা রিভিউ দেবে আমাদের এই উইকেন্ড ট্রিপটা কেমন কাটলো। বলো। এটা তো আমার ফার্স্ট রাইড, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, তোমাদের সাথে আমি খুব এনজয় করেছি। কিন্তু কিছু কিছু জিনিস যেটা খারাপ হয়েছে, যে খাবার কোয়ালিটি, আমরা যে রিসর্টে ছিলাম খাবার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। আমার সাথে আরো একটা স্পেশাল জিনিস হয়েছে, যে আজকে রাইড শেষ করে বাড়ি আসার সময় ফেরার পথে আমাকে বলতা কামড়ে দিয়েছে। তো এই একটা জিনিস আমার সাথে খুব খারাপ হয়েছে। বাকিটা ওই বলবো ওর কেমন। হ্যাঁ গালে, এক্স্যাক্টলি গালে কামড়ে দিয়েছে। হ্যাঁ, এমনি তো অবশ্যই গ্রুপটা খুব ভালো, এনজয় তো সবাই করেছে আশা করবো। একদম তো ভালো গেছে। নেক্সট একটা প্ল্যানিং হবে, সেটাও অলরেডি কথা হয়েছে। বাট রিমিল নিয়ে যেটা এক্সপেকটেশন ছিল সেটা আমার ম্যাচ করেনি, স্পেশালি খাবার দাবার। বাকিগুলো ঠিকঠাক, রুম ঠিক আছে, বা বাকি ওদের অ্যামিউজমেন্ট খুবই ভালো, অ্যারেঞ্জমেন্ট ভালো, বাট আলটিমেট ফুডটা সবই ভালো, সব ভালো জায়গা আছে। বাট যে ওদের যে মানে প্রাইস ওরা ক্লেম করছে, ফুডটা সেই মানে কোয়ান্টিটি বা কোয়ালিটি কোনোটাই ম্যাচ করছে না অ্যাকচুয়ালি। তো বাকি তো ওভারঅল খুব ভালো। রাস্তা আমরা যেটা দিয়ে ফিরলাম স্পেশালি, সেটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। তো সবাইকে সাজেশন এটাই যে লোধাশুলি হয়ে যাও বা আসো যে কোনো একটা অ্যাটলিস্ট,
তো সেটা তো ভীষণ ভালো রাস্তা, ঝাড়গ্রাম ছাড়া কোথাও জ্যামও পাবে না কোথাও, আর রাস্তা ভীষণ ভালো, ভাঙা কোথাও নেই। তো অবশ্যই এরপরে একটা একদম একদম সবাই মিলে আবার একটা প্ল্যান করা হবে, পারলে গ্রুপটাকে আরো বড় করা হবে, আরো বেশ কিছু জন অ্যাড হোক নতুন করে, সেখানে আরো ভালো হবে, নেক্সট টাইম আরো বেটার হবে। লং ডিস্টেন্স আমরা কোথাও রাইড করবো। একদম সেখানে 3 দিনের জায়গায় সেটা দরকার পড়ে 1 সপ্তাহ হবে। একদম একদম। তো যাক, ভালো লেগেছে, সব ভালো হবে আরো। আমার এবারের ভ্রমণ পর্বের চতুর্থ কাপল দেবজিৎ আর বৃষ্টি, ওরা এবার একটা ছোট্ট রিভিউ দেবে যে ওদের কেমন লেগেছে এই উইকেন্ড ট্রিপটা। বলো। আমার তো খুব ভালো লেগেছে। আমি মানে বাইক নিয়ে ঘুরতে খুব ভালোবাসি। তো তোমাদের সাথে প্রথমবার এলাম আমি এখানে। তো আমার খুব ভালো লেগেছে, এনজয় করেছি আমি ভীষণ রকমের। তোমরা মানে আমার দাদা দিদির মতো খুব খুব এনজয় হয়েছে। আর রিসর্টটা ভালো ছিল, বাট খাবারের কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। এমনি তাছাড়া ভালো, মানে আমরা এনজয় করেছি, ভালো লেগেছে। সবটাই মানে ফার্স্ট টাইম যেহেতু সবটাই ঠিকঠাক ছিল, মানে ভালো লেগেছে। আর ওই যে রিসর্টটা ঠিকঠাক ছিল, খাবারের কোয়ালিটি যেটা একটু প্রবলেম ছিল, বাদ বাকি সবকিছু ঠিকঠাক। আমাদের এবারের ভ্রমণ কাহিনীর থার্ড কাপল, ওরা এবার রিভিউ দেবে। রিয়া আর গৌরব ওরা রিভিউ দেবে। আচ্ছা, তার আগে বলে রাখি, গৌরব হচ্ছে একজন অসামান্য ফটোগ্রাফার, মানে মোবাইলে ফটো তুলেই মানে মোটামুটি ও বাজিমাত করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার ওরা রিভিউ দেবে। বলো তোমাদের কেমন লাগলো? এসেছিলাম রাইড করার জন্য, তো রাইডিং নিয়ে কোনো কথা হবে না, রাইড দুর্দান্ত। পুরো গোটা জার্নিতে বাইক রাইডটাই সব থেকে বেশি ভাল লেগেছে। হ্যাঁ, তারপরে যে রিসর্টে ছিলাম, রিসর্টের যে পরিবেশটা সেটাও খুব ভালো, ভীষণ শান্ত নিরিবিলি। মানে কেউ যদি চান যে কিছুদিনের জন্য শান্তিতে থাকবেন, শান্তির খোঁজ যদি চান, তাহলে আসতে পারেন প্রকৃতির মাঝে, তাহলে আসতে পারেন। এতটাই শান্ত যে একটু কিছু কথা হলেই সেটা শোনা যাচ্ছে, এতই শান্ত পরিবেশ। এবং ওখানে আরেকটা ভালো ওখানে বনফায়ার ছিল, আমরা সবাই মিলে ওখানে বাইরে বসে বনফায়ার করেছি, ভীষণ ভালো ওখানে ব্যবস্থা। শুধু খাওয়া দাওয়াটা একটু বেটার হলে ভালো হতো, বাকি ঠিক আছে। আমি সবার সাথে এসে ঘুরতে পেরেছি, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সবার ফটো তুলতে পেরেছি, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। এর থেকে বেশি আমি কিছু বলবো না। আর একবার সবার সাথে রাইড করতে পারলে আরো বেশি খুশি হব। থ্যাংক ইউ। আর আমাদের ভ্রমণ পর্বের পঞ্চম কাপল, ফিফথ কাপল আর লাস্ট কাপল সারণিক আর সেবা, ওরা এবার রিভিউ দেবে ওদের এই উইকেন্ড ট্যুরটা কেমন লাগলো। হাই, হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে। এর আগে অ্যাকচুয়ালি ওর বাইক কেনার পরে এটা আমাদের সেকেন্ড রাইড। তো ফার্স্ট রাইডটা অনেক আগে হয়েছে, তো সেটাতে জাস্ট আমরাই গেছিলাম, কিন্তু এই রাইডটাতে এত জন মিলে রয়েছি, তো এটা তো খুব ভালো লেগেছে। আর তারপর মানে রাস্তায় যেতে যেতে ফটো তোলা, তারপরে ভিডিও করা, তো খুবই ভালো লাগছিল। আর স্পেশালি গৌরব এত ফটো তুলে দিচ্ছিল সুন্দর সুন্দর, খুব ভালো লেগেছে। আর তারপরে আসছি রিসর্টের কথায়, তো রিসর্ট তো আমার খুবই খুবই ভালো লেগেছে। রিসর্টের মধ্যে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আছে, যেটা মানে খুব ভালো লেগেছে আমার। আর হ্যাঁ, একটু রিসর্টের খাওয়া দাওয়াটা একটু বেটার করলে ভালো হয়, বাট ঠিক আছে, কোনো প্রবলেম কিছু নেই। আর চাটা খুব ভালো করে, বাকি খাবারগুলো একটু প্রবলেমেটিক, তো কোনো ব্যাপার না তার জন্য। আর নেক্সট হচ্ছে আমাদের তো খুব ভালো লেগেছে, মজা লেগেছে, আড্ডা করে মেরেছি আমরা সবাই। আর আমার সাথে আমার বেবি এসছে, আমার বেবির এখন 1 year and 11 months, তো এর মধ্যে ওর এটা 8th ট্রিপ হলো আমাদের সাথে। আবার নেক্সট টাইম কোথাও যাব এটাই প্ল্যান করছি। সবাই বললো রিসর্ট ঘোরা ব্যাপারে, আমি কয়েকটা কথা বলবো যে আমাদের এই জার্নির ব্যাপারে, যেটা হচ্ছে এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের হালকা রোদ মেখে আমরা যেভাবে বাইক রাইড করছি, এটা অসাধারণ একটা ফিলিংস। আর তার উপর মাঝে মাঝে নলেন গুড়ের গন্ধ আসছিল রাস্তায়, ঠিক আছে, এটা একটা আলাদা মানে ভালো লাগা দিচ্ছিল আমাদেরকে। আর বেলপাহাড়ির পর থেকে আমরা যে রাস্তাটা উপভোগ করেছি সেটা অসাধারণ,
কারণ কোনো কোনো জায়গায় রাস্তাটা পুরো পাহাড়ের মতো উঁচু দেখাচ্ছিল, সামনে পুরো রাস্তাটা দেখা যাচ্ছিল। এটা অসাধারণ একটা ফিলিংস আমাদের, মানে আমরা তো রাস্তায় বসেও ছবি তুলেছি, ঠিক আছে। আর তারপরে মানে গাছগুলো এত ঘন জঙ্গল লোধাশুলির পর থেকে, তো একটা আলাদাই মানে আমাদের ভালো লেগেছে। তো ওভারঅল সবাইকে বলবো এই ট্রিপটা করতে পারো, আর আমাদের মহুয়া বৌদির চ্যানেলটাকে ফলো করে দিও, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই বেল আইকনটা টিক করে দেবেন। একটা নিউজ আপনাদের সকলের সাথে ভাগনা করে পারছি না। আগামী জানুয়ারি মাসে, মানে 2026-এর জানুয়ারি মাসে, এখন ডিসেম্বর 2025 চলছে, তো জানুয়ারি মাসে আমার এই চ্যানেলটি, মহুয়া ট্রাভেলগ চ্যানেলটির 1 বছর সম্পূর্ণ হতে চলেছে। মানে আমার চ্যানেলের 1 ইয়ার অ্যানিভার্সারি হতে চলেছে, এবং জানুয়ারি মাসে আমার এবং শুভেন্দু ওয়েডিং অ্যানিভার্সারিও 4 বছর হতে চললো। আমরা একসাথে গাঁট বেঁধে বিয়ে করেছি। তো একটা ছোট্ট সেলিব্রেশন আমরা করতে চলেছি উইথ মহুয়া ট্রাভেলগ চ্যানেল, এবং একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশনে আমরা যেতে চলেছি, যেটাতে অবশ্যই সঙ্গী হবেন আপনারা আমাদের দুজনের সাথে। এবং আপনাদের সাথে যাই উদ্দেশ্যে চলে যাই, একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ পর্বের সাক্ষী হতে চলেছেন আপনারা আমাদের সাথে ভার্চুয়ালি। থাকবেন আপনারা, আমরা নিয়ে যাব আপনাদের সুদূর পাহাড়ে। বরফ দেখতে পাবো কি পাবো না আপাতত জানি না, চেষ্টা করব দেখার, যদি দেখতে পাই দেখাবো আপনাদের। এই 1 বছরে আমি যতটুকু সাবস্ক্রাইবারদের বিশ্বাস অর্জন করতে পেরেছি, আপনাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো আপনারা সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমার চ্যানেলটি ফলো করবেন, দেখবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে আপনাদের মহুয়া ট্রাভেলগ। সেটা ভুল হোক ঠিক হোক, যেটা আপনাদের যেটা মনে হয়, আপনাদের যে সাজেশনগুলো, ওপিনিয়নগুলো, সেগুলো আমাদের শেয়ার করবেন, এবং সেই অনুযায়ী চেষ্টা করব ভিডিওগুলিকে আরও ডেভেলপ করার, নতুন নতুন ভাবে আপনাদের সামনে সাজিয়ে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অপেক্ষায় রয়েছি জানুয়ারি মাসের, এবং আপনাদের নতুন ভ্রমণ কাহিনী দেখাবার অপেক্ষায় আমি রয়েছি। আপনারাও একটু অপেক্ষায় থাকুন। স্টে টিউনড উইথ মহুয়া ট্রাভেলগ। সবাই ভালো থাকবেন।